হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই তো আমি সকালবেলা উঠেই আমার যেহেতু বাচ্চা আছে তার জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। তারপর আমি খিচুড়িতে হালকা একটু পেঁয়াজ এড করে দিলাম। এখানে খিচুড়িতে আছে উম পোলাও চালের গুঁড়ো, তারপর আছে পোলাও চাল আরকি। তারপর আছে এখানে রান্নার যে আমরা সবসময় যে মসুর ডালটা খাই সে মসুর ডাল, একটু মুগ ডাল, তারপরে একটু গাজর, একটু আলু পিওর করে দেওয়া। তারপরে একটু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে একটু রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা ঘি দিতে পারেন, চাইলে এড করতে পারেন। কিন্তু আমার বাচ্চার যেহেতু ঘি অ্যালার্জি, আমি দিলাম না আর। আমার বাচ্চার একটু প্রবলেম আছে। তারপর এখানে একটু হলুদ এড করে দিলাম, আর এটা কালারের জন্য। আপনারা অপশনাল, না দিলেও হবে। আপনার যার বাচ্চা যেমন খায় আরকি। কারণ আমার তো আবার এক্সাম আছে। তাড়াতাড়ি সব রান্নাবান্না শেষ করে বাচ্চার সবকিছু প্রিপারেশন নিয়ে তারপর আমার বের হতে হবে। আমার এক্সামটা চলে মেবি দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। ১ ঘন্টা এক্সাম, এমসিকিউ। এই তো আমার তারপরে দেখুন আমার খিচুড়ি রান্নাটাও প্রায়ই শেষের দিকে। আমি আপনাদের বলে দিই আমি কি পরীক্ষা দিতেছি। আমি মেডিকেল মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতেছি আরকি। মেডিকেলের প্রিপারেশন নিতেছি বাচ্চা নিয়ে। খুব একটা কঠিন বিষয়। তারপরেই তো আমি আমার বাচ্চার যে ওই খিচুড়ি রান্নাটার পর আমি ওর জন্য দুধ রান্না করে নিতেছি। দুধ মানে সেরেলাক্স, এবং এখানে আমি এড করে দিলাম আমার বাচ্চার যতটুকু লাগবে সারাদিনে ততটুকু পানি দিলাম। তারপর একটু সুজি এড করে দিলাম ২ চামচ। আমি এখানে আরও কিছু সুজি এড করব, ৩ চামচ দিলাম, ৪ চামচ, ৫ চামচের মতো সুজি এড করে দিলাম। বাচ্চার খাবারে ৬ চামচ, ৫ চামচ থেকে একটু কম দিছি, ৬ চামচের থেকে। তারপর আমি এই তো সুজিটা এড করে দিলাম। দিয়ে এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে পানির সাথে মিক্স করে নিতেছিলাম সুজিটা। এখানে আমি কিছু এড করব না, চিনি, তাল মিশ্রি। তারপর আমি এখানে সামান্য এড করে দিলাম, এটা আমার হাতে বানানো সেরেলক্স, মানে হোমমেড সেরেলক্স। ২ চামচ এড করে দিলাম। ২-৩ চামচ এড করে দিলাম। এটা আপনার পরিমাণ মতো। আমি বেশি দিলে কি দেখা যায় যে অনেক বাচ্চাদের পেট ভার হয়ে যায়। বাচ্চা খেতে পারে না। তাই আমি এখানে ২ চামচ সুজি এড করে দিলাম। সুজি না তো, সরি, বাদামের গুঁড়ো আরকি, সেরেলাক্স। আমার বাসায় হোমমেড সেরেলাক্স বানানো থাকে সবসময়, বাচ্চাকে দিই। বাচ্চাদের হাড়ের জন্য খুব ভালো। তারপরে এইদিকে আবার বাচ্চার রান্নাটাও শেষ। সকালবেলার জন্য ডালের বড়া বানাবো আরকি। মসুর ডালের বড়া। এখানে আমি মসুর ডাল বেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লবণ পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন হবে। তারপর অ্যাড করে দিলাম কিছু কাঁচামরিচ, এটাও স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তারপর দিয়ে দিলাম এইখানে ধনেপাতা কুচি। তারপর আমার এখানে একটা ম্যাগি মশলা ছিল, ম্যাগি চাট মশলা ছিল, আমি এটাও অ্যাড করে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন হাতের কাছে থাকলে, আর না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তো আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিতেছিলাম ভালোভাবে, যাতে সবগুলোর সাথে মিক্স হয়ে গেলে দেখা যাবে রান্নার টেস্টটা একটু অন্যরকম আসবে। তো ভালোভাবে মিক্স করে নিতেছি। মিক্স করার পরে এখানে আমি আবার ফ্রাই প্যানে তেল গরম করে এখানে আমি সবগুলো বড়া দিয়ে, এখন প্রায় হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে নিতেছিলাম। এই তো এক এক করে আমি সবগুলো বড়া আমি ভেজে নিতেছিলাম ফ্রাই প্যানে। আমার ভাজা প্রায়ই শেষের দিকে, মানে উপরের দিকটা কাঁচা আছে কিন্তু নিচের দিকটা মোটামুটি হয়ে গেছে। এই তো আপনারা দেখতে পাবেন আমি ভালোভাবে সবগুলো বড়া উল্টিয়ে নিতেছিলাম।
আমার যেহেতু বেবি আছে, বেবি নিয়ে সব কিছু সামলানো খুব কষ্ট হয়ে যায়। তারপরও যতটুক পারি চেষ্টা করি সামলানোর এবং আপনাদের সাথেও শেয়ার করার জন্য। আমার ভিডিওতে বেশি, বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অনেক ভিউ হয় বাট কোনো লাইক, কমেন্ট বেশি হয় না। দেখে চলে যায় বাট লাইক করে না, এটা ঠিক না। সবাই সবার পাশে থাকা উচিত। যেহেতু আমার নতুন চ্যানেল, আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ, তাই একটু ভুল হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো আমার সবগুলো বড়া ভাজা শেষ। এখানে আমি আবার একটা সবগুলো বড়া ঢেলে নিতেছিলাম। এই তো আমার ঢালা শেষ। তারপর আমার সমস্ত কাজ সেরে বাচ্চাকে খাইয়ে দিয়ে তারপর আমি চলে যাচ্ছিলাম এক্সাম দেওয়ার জন্য। সময় হয়ে গেছিল। তারপরেই তো বেরিয়ে পড়লাম এক্সাম দেওয়ার জন্য। বাচ্চাকে মায়ের কাছে রেখে চলে গেলাম। ১ ঘন্টা ওর এমনিতেই খেলাধুলাতেই কেটে যাবে বাচ্চার। তারপরেই তো আমি হকারে আবার কিছু জুতা দেখতেছিলাম। পথে যাওয়ার সময় আরকি রাস্তায় দেখতে পেলাম। আমার এই জুতাটা একটু পছন্দ হয়েছিল। তাই আমি একটু দেখলাম যে মামা কত জিজ্ঞাসা করছিলাম। সে বলছিল ৳২০০ মেবি। কিন্তু আমার এখন জুতার প্রয়োজন নেই, তাই আমি রেখে এমনিতেই দেখতেছিলাম। দেখুন সবগুলো জিনিসই মোটামুটি ভালো সুন্দর দেখাচ্ছিল। তারপর এই তো আমি রিক্সায় উঠে চলে গেলাম এক্সাম দেওয়ার জন্য। আমার এক্সাম দেওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। এই তো এইদিকে আবার ১৬ই ডিসেম্বরের জন্য বই খাতা বিক্রি করতেছিল। বই বের হয়েছিল ১৬ ডিসেম্বরের জন্য। সামনে তো ১৬ই ডিসেম্বর। তারপরে আবার ওই জায়গা দেখতে পেলাম ১৬ই ডিসেম্বর যে মামা বইগুলো বিক্রি করতেছিল, সেই মামার কাছে আবার কিছু পেট খাতা ছিল। এই তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।